সকলেই বেগম খালেদা জিয়া সম্পর্কে জানি এবং আমরা আশা করি যে আমরা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এই বাংলাদেশকে সামনের দিকে সমৃদ্ধশালীভাবে এগিয়ে নিয়ে যাব সে আহ্বান রাখছি এবং মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বিরল ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সিনিয়র সচিব সালেহ স্যার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমাদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসলে শোকাবহ একটি পরিবেশে আজকে এই আলোচনা সভাটি করছি। আমরা সকলেই অবগত যে আমাদের অতি প্রিয় একজন মানুষকে আমরা আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলেছি, যার নাম বাংলাদেশের ইতিহাসে স্মরণ করে লেখা থাকবে। কেন লেখা থাকবে সেটি আজকে আমরা একটু আলোচনা করব। আমরা গণকর্মচারী, আমরা সরকারের একটি অংশ, রাষ্ট্র পরিচালনায় কাজ করে থাকি। বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব আমাদের সালেউদ্দিন সেলিম ভাই, তার বিভিন্ন লিখিত বই পুস্তক পড়লে পাওয়া যায় যে এই সমন্বয় পরিষদের সাথে প্রয়াত বেগম খালেদা জিয়ার কি ধরনের সম্পর্ক ছিল। আমাদের সালেউদ্দিন সেলিম ভাই কিন্তু অনেকটা রাজনৈতিক নির্যাতনও কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে। সেই সালেউদ্দিন সেলিমের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। আমরা এখন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করি। ইতিহাস পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার সময়কালে কর্মচারীরা যদি কোনো আন্দোলন করতেন দাবি দাওয়া নিয়ে, তাৎক্ষণিকভাবে তিনি তার সিনিয়র মন্ত্রীদের সাথে আলোচনায় রাখতেন। এমন দৃষ্টান্ত দেখা যাচ্ছে যে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, এম কে আনোয়ার সাদ্দামের মতো সিনিয়র মন্ত্রীদের সাথেও কিন্তু কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। সালেউদ্দিন সেলিম ভাইয়ের একটা লিখিত তথ্য দেখা গেছে 1991 সালে যখন পে স্কেলের জন্য আন্দোলন হয়েছিল, তখন সেই পে স্কেল দেওয়া হয়েছিল, কিন্তু সমন্বয় পরিষদ যে দাবিটি করেছিল সেই পরিমাণ দেওয়া হয়নি। তাতে সালেউদ্দিন সেলিম ভাই সহ এই যে আমাদের হান্নান ভাইরা কিছুটা অসন্তুষ্ট হয়েছিল। তখন বেগম খালেদা জিয়া সালেউদ্দিন সেলিমকে ডেকে নিয়েছিলেন, নিয়ে বলেছিলেন যে আমি সদ্য ক্ষমতায় এসেছি, এখনো প্রধানমন্ত্রীর ক্ষমতা সেরকম নাই, তখন কিছুটা রাষ্ট্রপতির ক্ষমতা বেশি ছিল, আমাকে একটু সময় দাও, তোমার যে দাবি, তোমার যে চাহিদা, আমি সেটা পূরণ করে দেব। তার 1 বছর পরেই তিনি নতুন করে একটি পার্সেন্টেজ বৃদ্ধি করে কর্মচারীদের দাবিটি পূরণ করে নিয়েছিলেন। এই যে